ইরানে বিক্ষোভ সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে, জেলেনস্কি। ইউরোপ জুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় 7 মাসে সর্বোচ্চ তেলের দাম। কোনো অবস্থাতেই পারমাণবিক হুমকি গ্রহণযোগ্য নয়, ট্রাম্প। ইরানে গত জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে করা একটি মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিবার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দণ্ড কার্যকর হলে জানুয়ারির অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আব্বাসী। তার বিরুদ্ধে মোহারেবে অর্থাৎ সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা অভিযোগ আনা হয়েছে। তবে ইরানের বিচার বিভাগ এখনও আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি। পাশাপাশি দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও এখনও বাকি রয়েছে। সূত্রটি আরও জানায়, আব্বাসীর বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সোমবার কিয়েভে সরকারি দপ্তরে ব্রিটিশ সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের পরিণতি হবে ইউক্রেনের বিজয়। তিনি রাশিয়ার প্রস্তাব অনুযায়ী কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতির ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেন। জেলেনস্কির ভাষায়ও তিনি বিশ্বাস করেন, পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। এখন মূল প্রশ্ন হল, রাশিয়া কতটা ভূখণ্ড দখল করতে পারবে এবং তাকে কিভাবে থামানো যাবে। তিনি অভিযোগ করেন, রাশিয়া বিশ্বে একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায়। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের প্রায় 20% এলাকা এবং দক্ষিণের খ্যারসন ও জাপোরিঝিয়া অঞ্চলের আরও কিছু অংশ নিজেদের বলে দাবি করছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, বরং লাখো মানুষের ভবিষ্যৎ জড়িত। তার মতে, এসব এলাকা ছেড়ে দেওয়া মানে সেখানে বসবাসরত মানুষদের পরিত্যাগ করা এবং তা ইউক্রেনীয় সমাজকে গভীরভাবে বিভক্ত করবে। পশ্চিম ইউরোপ জুড়ে সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনার আশপাশে সম্পত্তি কিনে সেগুলোকে গোপন ঘাঁটিতে রূপান্তরের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে একাধিক ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। তাদের আশঙ্কা, দুর্বল আইনি কাঠামোর সুযোগ নিয়ে গড়ে তোলা এসব স্থাপনা ভবিষ্যতে সমন্বিত নাশকতানজরদারি ও গোপন হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, রুশ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো গ্রীষ্মকালীন বাড়ি, কেবিন, গুদাম ঘর, শহুরে ফ্ল্যাট, এমনকি দ্বীপ পর্যন্ত কিনেছে। গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কায় সব স্থানে বিস্ফোরক, ড্রোন বা অস্ত্র মজুত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনে আগ্রাসনের পর লন্ডন ও ওয়ারশতে অগ্নিসংযোগ, পার্সেল বোমা এবং নাশকতার চেষ্টার মতো ঘটনাগুলো বড় ধরনের অভিযানের আগে পরীক্ষামূলক চাল হতে পারে। ব্রিটেনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দেখা হচ্ছে। দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান ব্লেইজ মেট্রোউইলি সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্য বর্তমানে শান্তি ও যুদ্ধের মাঝামাঝি অবস্থানে রয়েছে। লন্ডনে MI6 সদর দপ্তর ও মার্কিন দূতাবাসের আশপাশে সন্দেহজনক সম্পত্তি কেনাবেচার বিষয়েও তদন্ত হয়েছে। একই সঙ্গে স্কটল্যান্ডে ফাসল্যান্ড সাবমেরিন ঘাঁটি এবং শেটল্যান্ড দ্বীপপুঞ্জের সমুদ্রতল কেবল অবতরণস্থল নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 7 মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য সংঘাতে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হতে পারে, এই আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 43 সেন্ট বা 0.6% বেড়ে দাঁড়িয়েছে $71.20। একই সময় WTI ক্রুডের দাম 38 সেন্ট বা 0.6% বেড়ে $66.01 পৌঁছায়। ব্রেন্ট গত শুক্রবার জুলাইয়ের পর সর্বোচ্চ এবং WTI সোমবার আগস্টের পর সর্বোচ্চ দামে ওঠে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করায় উত্তেজনা আরও তীব্র হয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাত হলে ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, চলমান অনিশ্চয়তার কারণে তেলের দামে বড় ধরনের ঝুঁকি প্রিমিয়াম যুক্ত হয়েছে। ফলে নতুন যে কোনো ভূরাজনৈতিক ঘটনার প্রতি বাজার অত্যন্ত সংবেদনশীল থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।
তিনি জানান দুই দেশের মধ্যে আলোচনা চললেও যে কোনো পরিস্থিতিতে পারমাণবিক হুমকি গ্রহণযোগ্য নয়। বুধবার কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন যৌথ মার্কিন ইসরায়েলি হামলার পর ইরান পুনরায় পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে। তিনি ইরানকে বিশ্বের প্রধান সন্ত্রাস পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেন এবং বলেন দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইউরোপ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ভবিষ্যতে আমেরিকান ভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তুলে ধরে ট্রাম্প জানান বর্তমানে সেখানে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং 150টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। তার ভাষায় 2003 সালের ইরাক যুদ্ধের পর এটিই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের নীতি হল শক্তির মাধ্যমে শান্তি বজায় রাখা। দেশটির নিরাপত্তা এবং মিত্রদের সুরক্ষার জন্য প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।